নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। এই গ্রিন প্যারাডাইস নার্সারি হচ্ছে বারাসাত, বামনগাছি, যশোর রোড, উত্তর 24 পরগনা। আমি বলে দিলাম। আর আপনাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে আমরা ফোন করতে পারি রাত্রি 8টা থেকে 10টা, যে কোনো পরামর্শের জন্য। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে সুবিধা কি হবে, আমি নিত্য নতুন অনেক গাছের ভিডিও দিই, পরিচর্যা গাছের ভিডিও দিই, পরিচর্যাগুলো করে দেখাই, তাতে আমরা না কোনো সময় কোনো কাজে লেগে যেতে পারে। সেই জন্যে আমরা সাবস্ক্রাইব করে রাখবেন। যার যে গাছ আছে, সবাই সব গাছ করেন না, তা এই ছোট ছোট পরিচর্যা এগুলো দিই। আজকে আপনাদের এটা দেখাবো শিউলি, আমাদের খুব আবেগের ফুল। শিউলি ফুল, এটা সুন্দর গন্ধ আছে, আপনারা জানেন। এখন শিউলি দু রকম এসে গেছে, এখন দুবার তিনবার হয় শিউলি। এ দেখুন, এটা হয়নি, এইখানটা হয়েছে। এই দেখুন, ঝরে গেছে এই শিউলি ফুল, মানে ঝরে গেছে, এটা এখন হচ্ছে, দেখেছেন? এই যে শিউলি ফুল, আচ্ছা, এই ফুলটা, এই যে আমাদের শরৎ আসছে, এই সময় ফুলটা দেওয়া শুরু করে, পুজো আসছে, তারা ক্ষেত্রে শিউলি দেওয়া শুরু করে। এখন শিউলি আগে বছরে একবারই হতো, এখন অনেকগুলো জাত এসে গেছে। সেই শিউলিও দুবার তিনবার হয়, যেমন শিউলিটা এবার দুবার। এটা অনেক 12 মাসি বলে আমরা বিক্রি করি। এটা 12 মাস হয় না, দুবার তিনবার হয়। এই শিউলি 12 মাস থেকে এটা টবে করা যায়। টবেতে করা, আগে শিউলি ফুল বাগানে দেখেছেন, কারো উঠোনে দেখেছেন অনেক বড় বড় শিউলি গাছ। সেই শিউলিটাকে এখন ব্রিডিং করে এখন নতুন আসছে, এখন টবেতে শিউলি হয়। এই এই যে শিউলি গাছ, এই টবেতে করা যাবে। এই গাছটা দেখুন 8 ইঞ্চি টবে আছে, এটা আমি 10 ইঞ্চি টব নিয়েছি। এই দেখুন, এইটাকে 10 ইঞ্চি টবে আমি পরে রিপোর্টিং করছি। তাই শিউলি গাছ এই সময়টা আপনারা গাছটাকে রিপোর্টিং করে নেবেন, ডাল ছাড়বেন না। এখন কিন্তু আর ডাল ছাড়বেন না, এখন কিন্তু শিউলি গাছে ফুল আসবে, এখন কিছু ফুল আসবে। এই শিউলি গাছকে কি করতে হয়, এটাকে জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে আপনাকে গাছটাকে রিপোর্টিং করে নেবেন, দিয়ে ডাল ছেড়ে দেবেন, দিয়ে ঝাঁকড়া করে নেবেন। যত ডাল হবে, তখন এই গাছটা ডাল কত ডাল বেরিয়েছে, তা এরকম ঢালা। এবারে এরপরে আমি ফুল হয়ে যাওয়ার পর আবার আমি ছাড়বো এটাকে। তাহলে এরকম আমি টবে বসাবো, বসিয়ে একে কিন্তু আমি ডাল ছেটে দেবো। এই গাছটা করতে পারিনি, এটা আমার বড় গাছ। এটা আমি পরে বড় টবে বসিয়ে ওকে ডাল ছেটা করি, এবার ফুলটা নেবো, নেওয়ার পর ছেটে আমি ছোট করে নেবো। তো এই এই দেখুন, এই টবে ঠিক করছি, তার এটা ঠিক না তো। এবং দেখুন, এর গাছের এইটুখানি গাছের খাওয়া নেই, গাছটা কত বড়া মোটা হয়ে গেছে, তাই জন্য পাতা টাতা হলুদ হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তা এই গাছগুলোকে বছরে একবার বা 2 বছর অন্তর একবার করে টপ থেকে গাছটাকে তুলবেন, তুলে মাটি ঝেড়ে শেকড় কেটে একবার করে রিপোর্টিং করবেন, একবার করে পুলিং করে নেবেন। তাহলে কি হবে, গাছটা সুন্দর হবে। এবং এই দেখুন, এই গাছটা পাতা একটুখানি প্যাকেটে আছে, তো এই যে পাতাগুলো জ্বলে এই যাচ্ছে, এগুলো কিন্তু আর খাওয়ার নেই, বা পাতা শেকড় ডিস্টার্ব হচ্ছে বলে এরকম পাতা হয়েছে। আচ্ছা, এই শিউলি গাছের পাতা অনেকে এটা খায়, উপকারী, ভেষজ উপকারী আছে, পাতা ভেজে খায়, বড়া করে খায়। এই শিউলি গাছের পাতা আমি ঠিক জানি না, কিন্তু খেয়েছি বা করে দিয়েছে, বিশেষ কাজে লাগে। এটা ভেষজ গুণ আছে শিউলি গাছের পাতাতে। তা এই শিউলি গাছ আমরা টবে করতে পারেন, ছাদের টবে তো করতে পারেন। অনেকে তো অনেক রকম গাছ করছেন, আমরা অনেকেই করতে পারেন, হয়তো কেউ না কেউ করতে পারে, সেই জন্য তার জন্য পরামর্শটা। আর এটা কিন্তু মাটি তৈরি করা, মাটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার 30% দেবে, টবে 30% দিয়ে আমরা গাছটাকে বসাবেন। টবে আগে বলেছি, টব কিন্তু এই এই অবধি করবেন, 3-4 ইঞ্চি ফাঁকা রাখবেন 10 ইঞ্চি টবের। এই পরবর্তীকালে হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, যেসব আপনারা যে মিক্সিং সারটা হয়, 2 চামচ দেবেন। এই টবের ক্ষেত্রে 2 চামচ, 2 মুঠো ভার্মি কম্পোস্ট, 2 মুঠো মাটি মিশিয়ে নিয়ে চাপান দেবেন মাসে একবার, মাসে একবার। আর এই গাছগুলো হচ্ছে বছরকে বছর থাকে টবে ছাদেতে, সেহেতু বছরে যেসব গাছের টবগুলো ছাদে থাকে, তার কিন্তু জৈব খাবার দেওয়া ভালো, রাসায়নিক খাবারটা অ্যাভয়েড করে দেওয়াই ভালো। জৈব খাবার দেবেন, মাটিটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সারা বছর আপনাকে গাছটা ভালো থাকবে এবং ভালো ফুল দেবে। 2-3 বার ফুল দেয়। এর একটা সুন্দর গন্ধ আছে, সকালবেলা পাবেন, সাদা ফুল সকালবেলায় ফুটে যায়, রাত্রিবেলায় ফোটে, সকালবেলায় দেখতে পাবেন। শিউলি ফুল, এর একটা মাধুর্য আছে সত্যি কথা। শিউলি নিয়ে যে ফুলটা দেখতে সুন্দর যে খুব, তা না। এর ফুলটা একটা গন্ধ এবং দেখতেও ভাল লাগে। বোটাটা গেরুয়া রঙের হয়, উপরটা সাদা হয়। শিউলি ফুল, শিউলি নিয়ে আমাদের অনেক সাহিত্যিক বা কবিতা প্রচুর আছে, লেখাও আছে। আর বসন্তকালে আমাদের দুর্গা উৎসব হয়, তখনই আমরা শিউলি ফুলের ছবি দেই, তখন শিউলি ফুলের আবির্ভাব হয়। তা এইগুলো আমি এই জন্য ডালটা ছাড়ছি কেন, এই আর 1 মাস 1.5 মাস পরেই তো ফুল আসবে, সেহেতু আমি এখন ডাল ছাড়বো না।
ডাল ছাড়া পুলিং এর ব্যাপারটা করে নিতে হবে আপনাকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে, এবং গাছের রিপোর্টিংটা করে নিতে হবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে। তাহলে আপনার গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। যাদের বড় আছে তারা তুলে ফেলুন, তুলে ফেলে আবার রিপোর্টিং করবেন। এখন আর করবেন না, আমি বারবার করে বলছি। কখন কোনটা করবেন সেটা আমি নিউজটা করে দিলাম। ভিডিও যারা দেখছেন খাতায় নোট করে নিন, নোট করে নিয়ে রাখুন। আমি অনেক ভিডিও দেই, আপনারা যখন ভিডিওগুলো দেখবেন যাতে অসুবিধা হয় আপনারা একটু খাতায় নোট করে রাখবেন। কোন সময় কোন গাছ রিপোর্টিং করতে হয়, কোন গাছে কোন সময় ফুল আসে, আমি এগুলো কিন্তু বলে দিচ্ছি, তাতে আপনাদের কাজে লাগবে। এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের একটা বাগান যে কোনো গাছই সুন্দর হবে। অনেক গাছে আমার বেরিয়ে যায়, সব গাছ করে দিতে পারি না, ভুলে যাই। তো যখন যেটা চোখের সামনে পাই সেটা আমি করে দিই। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে শেষ করছি।